করণী ইয়ামেনের একটা জায়গার নাম হচ্ছে কর্নুল, ওখানে বসবাস করত। ওয়াইস করণী রাসূলের যুগে শুনছে যখন মুহাম্মদ মক্কার মুহাম্মদ ইসলামের দাওয়াত দিতেছে, নবী হিসেবে প্রেরণ হয়েছে, শত মাইল দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে সে সেখান থেকে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা প্রেরণ করলেন, নবী আপনাকে দেখি নাই কিন্তু ঈমান গ্রহণ করেছি। নবীকে দেখা অবস্থায় ঈমান গ্রহণ করলে আর এমন অবস্থায় মৃত্যুবরণ করলে সে সাহাবী, আর নবীকে দেখা অবস্থায় ঈমান গ্রহণ করার পর সে যদি কাফের হয়ে যায় তাহলে সে সাহাবী নয়। নবী দেখে নাই কিন্তু নবীর উপর কি করছে? ঈমান গ্রহণ করেছে। একবার নবীকে দেখার খুব কি শখ। কি বলেন? আমাদের নবী, আমার এই কথাটা বুঝুন, আমাদের নবী, আমরা এখানে যারা আছি, আমাদের নবী মুহাম্মদ যদি মক্কায় থাকতো তো কার কার আগ্রহ থাকতো যে আমরা নবীর সাথে দেখা করবো? কার কার হাতে হাত নামান, এটা আগ্রহ থাকতো না? যত কষ্টের বিনিময়ে আমরা কার সাথে দেখা করতাম? নবীর সাথে দেখা করতাম। পায়ে হেঁটে হলেও যাইতাম। এই যে এক লোক পায়ে হেঁটে মক্কায় গেছে, এটাকে আপনারা জানেন না? জানেন না? এটা মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। যে যা হলো, যদিও তার পায়ে হেঁটে যাওয়াটা ঠিক হয় নাই, কারণ তৎকালীন যুগে জাহাজ ছিল, বর্তমানে ও জাহাজের মতো ছিল না। তৎকালীন যুগে পায়ে হেঁটে নদী ভ্রমণে এগুলোতে করে ওকে চলে যাইত। কিন্তু এখন তো জাহাজ আছে, বিমান আছে, আছে না? নাই? আছে। এখন আপনার পায়ে হেঁটে যাওয়া এটা ঠিক না, কারণ এটা আপনার স্বাস্থ্যের ক্ষতি করে। এটা আপনার কি স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরের জন্য ক্ষতি করে। শরীর আপনাকে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেয় না, কিন্তু সেটা আরেক মশালা, আর মনের আবেগ হচ্ছে কি আরেক মশালা। ওয়াইজ করণী টাইমটা তো কম। ওয়াইজ করণী নবীজির কাছে বার্তা পাঠালেন, নবী আমি আপনাকে দেখতে চাই, আপনাকে না দেখে ঈমান গ্রহণ করেছি। নবীজি বলছেন তোমার ঘরে কে আছে? বলছে আমার একজন মা আছে, তো মার দায়িত্ব আমার, মার খেদমত করার দায়িত্ব আমার। বলছেন যে তুমি আমার উপর ঈমান এনেছ, এটাই যথেষ্ট, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে চলে গেলেন। নবীজির পরে আবু বকর সিদ্দিক খেলাফত ছিলেন খলিফা। এরপরে খলিফাতুল মুসলিমিন আবু বকর হলেন। ওমরকে বলে গেছেন, ওমর ওই ইয়ামানের ওয়াইস করণী নামে একজন ব্যক্তি আসবে এর মদিনায়। আসতে তুমি যে সময় আসবে ওই সময় তুমি তার থেকে দোয়া চাও। সুবহানাল্লাহ। দেশের পরিচালক কত জাহানের বাচ্চা হযরত ওমর তাকে বলতেছে ওয়াইস করণীর কাছে কি চাইতো? হযরত ওমর তো বেকুল হয়ে রয়েছে যে কখন আসবে। বর্তমান যুগে যখন এক দেশ থেকে আরেক দেশে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য জানা যায়, এমন থেকে মক্কাতে ব্যবসার জন্য আসতো, আর কোন যাই দেখতো যে এই কাফেলা এই ব্যবসায়ীদের সাথে ওই লোকটা আসছে কিনা। এভাবে তালাশ করতে করতে হতাশ, যে কোনো এক সময় দেখলো যে এক ব্যবসায়ী কাফেলার সাথে ওই ওয়াজ করণী আসছে। ওয়াজ করণীকে দেখে সালাম দিল, কথোপকথন করলো, বললো যে আপনি তো ওয়াজ করণী, হ্যাঁ তো আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াজ করণী বললো খলিফাতুল মুসলিমিন, যাকে দেখলে শয়তান দূরে থাকে, আপনাকে দেখার জন্য তো আমি আসছি, নবীকে দেখি নাই, নবীকে এসে আসছি, আর আপনি আমার জন্য তো আছেন। ওমর বলেন আমি ওমর ঠিক, তবে আপনার ব্যাপারে রাসূল মৃত্যুর আগে বলে গেছেন যে আপনি রাসূলকে দেখেন নাই, কিন্তু রাসূল আপনি ঈমান আনছেন,
আপনি দেখতে আসতে চাইছিলেন এবং রাসূল বলছেন আপনার ঘরে মা আছে, মা খেদমত করতে আমাকে বলছে ওয়াজ করে আসলে তুমি তার কাছে দোয়া চাইবা, আমি ওমর আপনার কাছে দোয়া চাইছি, আপনি ওর জন্য দোয়া করেন। হয়তো ওয়াজ করি তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওমরের জন্য দোয়া করলেন।